আজকে একটা বিশাল বড় যুব সমাজ তৈরি হয়েছে যারা সারাক্ষণ মজা মজা, খেলা খেলা, গান গান, ঠাট্টা মস্কারি, গেম, দৌড়াদৌড়ি, বাইক নিয়ে চিল্লাচিল্লি, তাদের মধ্যে কবর হাসরের কোনো খবর নাই। ঠিক কিনা জোরে কথা বলেন। আপনি মসজিদের মুয়াজ্জিনের 300 টাকা দিতে পারেন না, অথচ ওয়াইফাই এর বিল কিন্তু 31 তারিখ আসার আগে দিয়ে দেন। আপনি হুজুরের মসজিদের মাদ্রাসার টাকা দিতে পারেন না, অথচ ডিশের বিল কিন্তু জাস্ট টাইম দিয়ে দেন। এই প্রসেস কেমনে হলো? আজকে থেকে 10 বছর আগেও এত টুপি ছাড়া যুবক মাহফিলে ছিল না। প্লিজ, আমি কারো বিরুদ্ধে বলছি না, তোমরা টুপি ছাড়া থাকো, তবে তোমার টুপিটা গেল কেমনে এটা আমার কাছ থেকে বোঝো। টুপিটা এমনে চলে যায় নাই, টুপিটা বিশাল বড় কয়েক কোটি মিটিং করে কয়েক হাজার বার ভেবে সেট করা হয়েছে কেমনে টুপি যাবে। কারণ টুপি দিয়ে ইফতিজিং করা যায় না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। টুপি দিয়ে বেনসন খাওয়া যায় না, টুপি দিয়ে গালি দেওয়া যায় না, টুপি দিয়ে ডান্স করা যায় না। টুপিটা বারবার বাধা হয়ে যাচ্ছে। এজন্য মাথা থেকে টুপি কেমনে নেব এই প্ল্যান হাজার হাজার বৈঠকের পর সিদ্ধান্ত হয়েছে। শাহজালাল টুপি দিয়েছে, শাহপরান টুপি দিয়েছে, হযরতে খাজা আব্দুল জব্বার চিশতি টুপি এনে দিয়েছে। সেই টুপি নিবি কেমনে? কয় পোল্ট্রি গ্রামের সেলুনে লিওনেল মেসির ছবিটা একটু ঢুকায়া দে। কথা কর ঠিক কিনা জোরে বলে। নেইমারের ছবিটা লাগায়া দে, এমবাপ্পের ছবি লাগায়া দে, ওই বড় বড় হলিউড বলিউডের নায়কদের ছবিটা ঢুকায়া দে। কয় একজন সাহাবীর ছবি নাই, একজন অলির ছবি হবে না, একজন হুজুরের ছবি না না না। কাদের দিব? ইহুদি আর নাসারাদের ছবি দিয়ে ঢুকায়া ঢুকায়া দে। তখন তোমার যুবক, আমার যুবক, তোমার ছেলে, আমার ছেলে গিয়ে ওইটা কেটে দাও, চুল ওরকম করে কেটে দাও। কাটার পর এখন তো টুপি আর মাথায় থাকে না, কারণ সে এখন কারের গ্লাস দেখলে এমন করে, সে মোটর সাইকেল দেখলে এমন করে, সে ফার্নিচারের দোকান দেখলে এমন করে, কারণ টুপিটা কাটছে ওইভাবে চুলটা। মানুষকে দেখাতে হবে না, বিয়ে বাড়িতে দেখাতে হবে না, রাস্তার মোড়ে দেখাতে হবে না। তখন বারবার টুপি বলে আর কতবার ফেলবি? শেষে পকেটে গেছে টুপি, পকেট থেকে ঘরের টেবিলে গেছে, টেবিল থেকে হঠাৎ আমার মতো টুপিওয়ালা একজন এসে বলে টুপি দেওয়া তো ফরজ না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। মনে রাখবেন, এই ফতোয়া আস্তে করে যুব সমাজের মাথা থেকে টুপিটা নিয়ে গেছে। পরে কি হলো? ঢাকা এয়ারপোর্টে আমি মাগরিবের নামাজ পড়তে ঢুকলাম, আমাকে নামাজে যেতে না দিয়ে ইমামতিতে আমার মতো আরো 3-4 জন হুজুরকে বাদ দিয়ে এক জিন্সের প্যান্ট পরা টুপি সারা হুজুর চলে গেছে যায় নামাজে ইমামতি করতে। তো যখন টুপি সারা জিন্সের প্যান্ট পরে ইমামতি আমেরিকা আর ইউরোপ আমাদের দেশে ঢুকালো, কদিন পরে আপনি দেখবেন 3/4 পরে ইমামতি শুরু হয়েছে। আপনি জানেন না কি হচ্ছে, আপনি চিন্তাই করতে পারবেন না কি আসলে হচ্ছে। আজকের দিনে যুবককে আপনি দেখেন, আজকে একটা বিশাল বড় যুব সমাজ তৈরি হয়েছে যারা সারাক্ষণ মজা মজা, খেলা খেলা, গান গান, ঠাট্টা মস্কারি, গেম, দৌড়াদৌড়ি, বাইক নিয়ে চিল্লাচিল্লি, তাদের মধ্যে কবর হাসরের কোনো খবর নাই। ঠিক কিনা জোরে কথা বলেন। একটা বিশাল লার্জ অ্যামাউন্ট অফ ইয়াং পিপল তৈরি হচ্ছে বর্তমানে, যাদের 24 ঘন্টায় একবার দরুদ শরীফ পড়ার টাইম নাই, যারা মসজিদে কখন গেছে ভুলে গেছে, যারা শুক্রবারে আল্লাহকে বলে আল্লাহ আই এম সো বিজি, 2 রাকাত পড়ে আল্লাহকে ব্যস্ত বলে বের হয়ে যায়। শুক্রবারে 2 রাকাত পড়ে আল্লাহকে কি বলে ব্যস্ত হয়ে যায়?
আই এম বিজি, আল্লাহ আমার অনেক কাজ, তোমার মসজিদে সময় দেওয়ার মতো টাইম আমার নাই। তো যুবক, তুমি যে 2 রাকাত পরে বের হয়েছো, কোথায় গেছো? কারো জীবন বাঁচাতে গেছো? দেশ বাঁচাতে গেছো? সমাজের কোনো উন্নয়ন করতে গেছো? না, ফ্রি ফায়ারে গেছো। ঠিক কিনা জোরে কথা বলেন? তুমি ফেসবুকের ভিতরে গেছো, তুমি ইউটিউবে চলে গেছো, তুমি বাইক নিয়ে স্টান করতে গেছো। এইভাবে আজ যুব সমাজ ধ্বংসের একেবারে দ্বার প্রান্তে। আজকে যদি আপনি আপনার সন্তানকে, আপনার সমাজকে, আপনার দেশকে কন্ট্রোল করা শুরু না করেন, এটার আলটিমেট সর্বশেষ হলো অ্যাপেস্টেইন। একটা যুবক মাদক আসক্ত হতে 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 সে অ্যাপেস্টেইন হয়ে যায়। একটা যুবক অতিরিক্ত জুয়া খেলতে খেলতে অ্যাপেস্টেইন হয়ে যায়। একটা যুবক কন্টিনিউ গেম খেলতে খেলতে সে যখন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে, তার মধ্যে যখন কোনো যৌক্তিকতা থাকে না, কোরআন সুন্নাহ থাকে না, আল্লাহর ভয় থাকে না, সে তখন যা তা করতে পারে। ঠিক কিনা জোরে কথা বলে? আর এরকম একটা মাহফিল হযরতে খাজা আব্দুল জব্বার চিশতির উরুস, এরকম একটা মাহফিল নাসারাদের 10,000 মিলিয়ন ডলারের বিরুদ্ধে এই 10 লাখ টাকার মাহফিল কাজ করে। ঠিক কিনা জোরে কথা বলেন? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? যদি আপনি সেরকম ইনফরমেটিভ বক্তা আনেন, ওরকম বক্তা না যেই বক্তা আসলে গাছে মানুষ, বাঁশে মানুষ, নদীতে মানুষ, নালাতে মানুষ, রাস্তা দিয়ে গাড়ি ঢুকতে পারে না, এরকম বক্তা বাংলাদেশে আছে না? ওয়াজ করা জরুরি না, তারপরও আসি কেন? ওয়াজের নামে যেই পরিমাণ ভণ্ডামি বাংলাদেশে শুরু হয়েছে বর্তমানে, ওয়াজের যেই পরিমাণ পোস্টার দেয়ালে দেয়ালে আছে বাংলাদেশের, এসব পোস্টার যদি আপনি দেয়াল বানিয়ে বাড়ি বানান, একটা আবাসিক এলাকা হবে, কিন্তু হেদায়ত তো নাই। কারণ ওয়াজ হয়ে গেছে আধা ঘন্টা নাসা, 10 মিনিট হাসা, 3 মিনিট গাওয়া, ওয়াজ শেষ। এই ওয়াজ জয়নুল আবেদিন করতে পারবে না। আমি একবার ডাকছি আপনাদেরকে, একবার। আমি আপনাদেরকে ওয়াজ করতে আসি নাই ভাই, বিশ্বাস করেন। আমি এসেছি ক্লাস করতে, ক্লাস। আমি যেভাবে আমার মাদ্রাসায় ক্লাস করি সেরকম একটা ক্লাস এখানে হবে আজকে। আপনারা কি বেজান? আমি আপনাদেরকে নাচাইতেও পারবো না, হাসাইতেও পারবো না, গাওয়াইতেও পারবো না, কাঁদাইতেও পারবো না। আমি আপনাদেরকে জানাইতে পারবো যে আপনি কোন জায়গায় আছেন, আপনার থাকার কথা কোথায়। বাস এতটুকু আমার রেসপন্সিবিলিটি। আমি নিশ্চিত করে বলছি, মনে রাখবেন, চট্টগ্রাম থেকে সেনবাগ আসতে পথে পথে দোকান আছে। খিদা লাগলে, টাকা থাকলে বিরিয়ানি খাবো, আর একটু কম থাকলে আলু ভর্তা দিয়ে ভাত খাবো, আর একটু কম থাকলে কলা আর পাউরুটি দিয়ে চালাবো। কিন্তু কবর থেকে হাসর পর্যন্ত কোনো দোকান নাই। আপনি যেদিন আপনাকে সেনবাগের পোল্ট্রি গ্রামের মানুষ কাঁধে নিয়ে নিবে, সেদিন থেকে হাসরের মাঠ পর্যন্ত কোটি টাকা দিলেও একটা সওয়াব কেনার দোকান আপনি পাবেন না। যা কিনার আজকে কিনতে হবে, কালকেরও সুযোগ নাই। ঘরের বাজার, তেল, মরিচ, পেঁয়াজ, মশলা আজকে না কিনলে কিচ্ছু আসে যায় না। কালকে কিনলে কিনলাম, নাইলে লবণ দিয়া চালাইয়া দিলাম। কিন্তু আখিরাতের সামান যে একদিন মিস করছে, তার মতো আফসোস পৃথিবীর আর কেউ করবে না। আমি যদি আপনাকে পোল্ট্রির কবরস্থানটা দেখায়া
একটা কবর খুলে ভিতরে কি হয় দেখাতে পারতাম, খোদার কসম ওই মেলার মানুষগুলো মেলা বন্ধ করে এখানে আসতো। আমরা কবরটা কেমন বুঝাতে পারি, শুধু খুলে দেখাইতে পারি না। এজন্য প্যান্ডেলে মানুষ এখনো জায়গা খালি থাকে। যেদিন কবর দেখবেন সেদিন আর প্যান্ডেলে আসার সুযোগ থাকবে না। এজন্য কবরে যাওয়ার আগে প্যান্ডেলে আসেন। আমি 10 মিনিটের জন্য আপনাদেরকে ডেকেছি। সর্বশেষ কথা হলো, লাস্ট কথা মনে রাখবেন, এটা ওই মাস যেই মাসে আল্লাহ আজরাইল ফেরেশতার হাতে লিস্ট দিয়ে দেবে আগামী 1 বছর কার কার জান কবজ করতে হবে। আমি আবার বলছি, রাস্তার পাশে যারা দাঁড়িয়ে আছো, কথা বলছো, মাজারের পাশে যে সমস্ত যুবকরা এত সাহস দেখাচ্ছ, যারা এখনো মেলায় আছো, যারা রাস্তায় আছো, তাদের সবাইকে 1 মিনিট কথা শোনো, 1 মিনিট লাস্ট। শাবান মাস হলো ওই মাস যেই মাসে মৃতদের লিস্ট আল্লাহ দিয়ে দেয় ফেরেশতাকে। এই মাসে সিদ্ধান্ত হয়ে যাবে আগামী বছর শাবান মানে রমজানের আগ পর্যন্ত কারা কারা মারা যাবে। তোমার এত সাহস, যেখানে আমার নবী রাহমাতাল লিল আলামিন হওয়ার পরেও এই শাবান মাসে প্রতিদিন রোজা রাখতেন। আড্ডা দেওয়া দূরের কথা, গল্প করা দূরের কথা, মজা করা দূরের কথা, হাসি তামাশা তো দূরের কথা, প্রতিদিন রোজা রাখতেন। হযরত আয়েশা সিদ্দিকা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শাবানকে কেন এত বেশি রোজা রাখার জন্য পছন্দ করলেন? বলে, আয়েশা, এই মাসে মৃতদের লিস্ট করা হবে। আমি চাই যদি আমার নাম সেই লিস্টে চলে যায়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন তখন রোজাদার অবস্থায় থাকি। এবার আপনার ব্যাপার, মাহফিলে আসবেন কি আসবেন না। হয়তো এখন যদি আপনার নাম লিস্টে যায়, আপনাকে ফেরেশতারা মেলায় পেতে পারে, আপনাকে রাস্তায় আড্ডায় পেতে পারে, কিন্তু এখন যদি এদের নাম কারো আমাদের নাম লিস্টে যায়, ফেরেশতা দেখবে আমরা আল্লাহর কোরআনের মাহফিলে আছি। ঠিক কিনা জোরে কথা বলেন, হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। এই প্যান্ডেলের ভিতরে মারা গেলে আমি আপনাকে শহীদ ফতোয়া দিতে পারবো, ওই রাস্তায় মারা গেলে আপনাকে শহীদ বলতে পারবো না। এই প্যান্ডেল 2025 সালে যারা চলে গেছে তারা আর কোনো দিন পাবে না। এই প্যান্ডেল যারা ভাগ্যবান, যারা হাসপাতালের আইসিইউতে নাই, যারা কবরস্থানের ভেতরে নাই, যারা জুয়া খেলার আড্ডায় নাই, সেই ভাগ্যবানরা এই প্যান্ডেলে বসতে পেরেছে। জাইনুল আবেদিন নট ইম্পর্টেন্ট, আমার বক্তব্য ইউটিউবে হাজার হাজার, কিন্তু আজকে সুযোগ পেলেন আপনি একবার দরুদ শরীফ পড়ার। বাস, আপনাদের কার কার কাজ আছে চলে যান, ব্যস্ততা আছে, বন্ধু দাঁড়িয়ে আছে রাস্তায়, মেলা চলে যাচ্ছে, সিরিয়াসলি তো আবার 1 মিনিট টাইম দিছি, কিন্তু এখন থেকে 1 ঘন্টা ওঠা যাবে না। কিন্তু হাত তোলেন, বাস এদেরকে নিয়ে আমি চালাবো সামনের দিকে। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ومن يعمل مثقال ذرة شرا يره
وأيضا قال الله تعالى في مقام آخر يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض وأيضا قال النبي صلى الله عليه وسلم من أشد أمتي لي حبا ناس يكونون بعدي يود أحدهم لو راني بأهله وماله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صلي وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لقبي يا مكي يا مدني يا مطلبي সকলে একবার দত্ত কণ্ঠে ঈমানি আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ আরেকবার মুহাব্বতে বলুন ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া নূর আল্লাহ ইয়া রাহমাতাল লিল আলামিন ঐতিহ্যবাহী ওলিয়ে কামেল মুর্শিদে মুকাম্মেল আশিক রসুল মশায়েকে ইলাহি শাহ সুফি হজরত খাজা আব্দুল জব্বার চিশতি রহমতুল্লাহ আলাইহির বার্ষিক ওরস শরীফ উপলক্ষে আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়া মাহফিল এর সম্মানিত সভাপতি হজরত ওমর ফারুক চিশতি সাহেব দ্য প্রিপারেশন অফ রমাদান একটু জোরে বলেন কারণ আমি আপনাদেরকে আগেই বলেছি আমি ওয়াজ করা ছেড়ে দিয়েছি এই দুইটা ক্লাস আজকে হবে আমার যুবক ভাইয়েরা যদি মনোযোগ সহকারে একটু সবর করে বসে তাদের জীবনের অসংখ্য প্রশ্নের উত্তর তারা আজকে পেয়ে যাবে আল্লাহ পাক আমার প্রাণপ্রিয় রাহবার আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুদ্দাজিল্লাহুল আলীর দোয়া এবং যেই ওলির দরবারে এসেছি ওনার দোয়ায় আল্লাহ আমাকে কালিমাতুল হক বলার তৌফিক দান করুক সকলে বলুন আমিন দেখুন আমি আমার আয়াতে যাওয়ার আগে বিশ্বের বর্তমান পরিস্থিতি নিয়ে একটু কথা বলতে চাই এবার আপনি অটোমেটিক আয়াতে ঢুকে যাবেন আপনি নিজেই বুঝতে পারবেন আয়াতটা কি দেখেন এই ভারতবর্ষ টোটাল ইন্ডিয়ান এ সাবকন্টিনেন্ট এটা টোটাল কন্ট্রোল ছিল 1206 খ্রিস্টাব্দে একজন মুসলমান সুলতান যার নাম কুতুবউদ্দিন আইবেক আরো জোরে এরপরে মামলুক খিলজি লুদি সৈয়দ এভাবে করে 1526 পর্যন্ত সুলতানি আমল ছিল ভারতে সর্বশেষ ইব্রাহিম লুদি থেকে ক্ষমতা নিয়ে নেয় সম্রাট বাবর মুঘল আমল শুরু হয় মুঘল সম্রাট বাবর হুমায়ুন আকবর জাহাঙ্গীর ঔরঙ্গজেব শাহজাহান এভাবে করে তাদের কাছ থেকে 1757 খ্রিস্টাব্দে ক্ষমতা নেয় ইংরেজ ঠিক কিনা জোরে বলেন ইংরেজদের কাছ থেকে বহু যুদ্ধ বহু কিছু করে আমরা মুক্তি পেলেও 1947 ইংরেজরা চলে গেলেও they have injected a large amount of poison in our society, in our country, in our culture, in our economy, in our education, in our all kind of things. ইংরেজরা চলে গেছে ঠিক
কিন্তু আমাদের ঘরে, বাইরে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, শিক্ষা প্রতিষ্ঠানে, অনুষ্ঠানে, সব জায়গায় কালচার ঢুকিয়ে দিয়ে গেছে। ঠিক কিনা জোরে? আরো জোরে কথা বলেন, ঠিক কিনা বলেন? আপনি জানেন না, আপনি মেলায় বসে আছেন, আমরা রাতকে রাত গবেষণা করি এগুলো নিয়ে, সারা দিন পরে থাকি এগুলো নিয়ে কি হচ্ছে। এরপর ওরা মারে, ওরা মারে, ওরা মারে, ওরা মারে, মারে, আমাদেরকে মারে না কেন? ওরা সৌদিকে মারে না কেন? ওরা দুবাইকে মারে না কেন? ওমানকে মারে না কেন? কাতারকে কেন মারে না? কারণ যেসব দেশে তারা তাদের কালচার ঢুকাইতে পারে না, ওদেরকেই তারা বোমা মারে। আর যেসব দেশে ওরা তাদের কালচারকে ঢুকিয়ে দিতে পারে, মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ, আপনি নিজেকে নিজে দেখেন না, আপনার আগাগোড়া পশ্চিমা, আমেরিকান, ওয়েস্টার্ন, কোথায় আপনার মাথায় নবীর সুন্নাহ, কোথায় আপনার পরনে ইসলামী লেবাস, কোথায় আপনার কথার মধ্যে ইসলাম? টোটাল আপনাকে শুধু সাইনবোর্ড মুসলিম বানিয়ে রেখেছে তারা। ঠিক কিনা জোরে কথা বলে? ওরা আমাদেরকে একটা দলাও মারবে না, দলা দলা। এই যে এখন বাইক গেছে না একটা, এটা কি গেছে? বাইক না? এই বাইকের স্যালেঞ্জারের যে আওয়াজটা হচ্ছে, এটাও আর এর দেওয়া। এই যে স্যালেঞ্জারের আওয়াজের ফাঁকে ফাঁকে একটা ঠুস ঠুস ফুটে না, মুসলমানের ছেলে কি মনে হয়? বলেন বলেন বলেন, মনে হয়? হয় না ভাই। এদেরকে পরিবর্তন করার চেষ্টাটা করতে করতে দুনিয়া ছেড়েছে শাহজালাল, শাহপরাণ, শাহ আমানত, শাহ সুলতান বালখি, শাহ সুলতান রুমি, শাহ মাকদুম রূপস, হযরতে আব্দুল জব্বার চিশতি। ইনাদের আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। ঠিক আছে, তাকবীর লাগবে না, আবার তাকবীর দিবেন 1 ঘন্টা পর। এই প্রচেষ্টাই করে গেছে আল্লাহর ওলিরা। মুসলমান তো বানালাম, কিন্তু মুসলমান রাখতে পারলাম কিনা? রাখতে সাইনবোর্ড তো বড়, দোকানে তো মাল নাই, দোকানে মাল নাই। আপনি দেখেন, খোদা কি কসম, একটা বিয়ে দেখাইতে পারবেন না যে বিয়ে বাড়িতে ডিজে হয়। কথা বলেন, নোয়াখালীতে তো ডিজে হয় না। না না না, হয় না। কি বলেন আপনি? আপনি ইরাকে একটা বিয়ে বাড়ি দেখাইতে পারবেন না যেখানে জামাইয়ের কাছ থেকে রশি ধরে কেসি কেটে টাকা নেয়। ঠিক কিনা জোরে বলেন? আপনি একটা যুবককে দেখাইতে পারবেন না যে জাযাকাল্লাহ না বলে থ্যাংক ইউ বলে। খোদা কি কসম, আপনি একটা যুবক দেখাইতে পারবেন না যে 31st নাইট করেছে, যে টেডি ডে করেছে, প্রপোজ ডে করেছে, ভ্যালেন্টাইন ডে এর মতো বেহায়াপনা করেছে। এরকম কোন যুবক নাই, ইরাকে নাই, বাংলাদেশে আছে। ঠিক কিনা জোরে কথা বলেন? আছে না? নেই? আছে। আপনি যুবকদেরকে ফ্রি ফায়ার খেলতেছে দেখাইতে পারবেন না, অনলাইন জুয়া খেলছে দেখাইতে পারবেন না, বাইকের স্যালেঞ্জারের মধ্যে অতিরিক্ত সাউন্ড বানাইছে দেখাইতে পারবেন না, মাথার চুলের ভিতরে এদিকে নোয়াখালী আর এদিকে কুমিল্লা বানাই দিছে দেখাইতে পারবেন না। ঠিক কিনা জোরে কথা বলেন? আজকের দিনে আপনি দেখেন, প্লিজ আমি খুব রিয়েল কথা বলি,
আমরা কি আদৌ মুসলমান আছি? আমাদের আপাদে মস্তক হয়ে যাচ্ছি প্রতিদিন। এইটা থেকে বাঁচার উপায় কি? আমরা কি দিন দিন হয়ে যাব না মুসলমান হতে চাই? একটু হাত তুলে বলেন মুসলমান হতে চান? এবার বলেন এখন থেকে যে ওয়াজ করব আমল করবেন তো? হাত নামান, আসেন। আমি আয়াত তিলাওয়াত করেছি সূরা মাইদার 51 নম্বর আয়াত। আরো জোরে, আরো জোরে। একটু সামনে আসেন, আমার মনে হচ্ছে অনেক দূরে আপনারা, একটু কাছে আসেন, আর একটু কাছে আসেন, কাছে আসেন, কাছে আসেন, কাছে আসেন। আমার মা বোনেরাও যেন মাইকের আওয়াজ খেয়াল করে। কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বদ্দা জোরে হন না বাজি, অনরা সুপ্তাইলে আই কেঙ্গ জুমবাজি এত জঙ্গু হরিবু বাজি। হে ঈমানদার, হে লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, নাসারাকে বন্ধু বানাবে না। ঠিক কিনা বলেন, 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 বলেন। কেন বানাবো না? বাদুহুম আউলিয়াউ বাদিন, মূলত তারাই তাদের বন্ধু। আমেরিকার বন্ধু আমেরিকার বন্ধু, ঠিক কিনা জোরে বলেন। তারা তোমাদের বন্ধু কোনোদিন হবে না। রিসেন্টলি একটা বিশাল বড় তথ্য ফাঁস হয়েছে, ফাইল অনলাইনে আপনারা দেখেছেন। ইলন মাস্ক থেকে শুরু করে আপনার বর্তমান থেকে শুরু করে বিশ্বের বড় বড় রতি মহারথীর নাম সেখানে। ওটা কি একটা দ্বীপ, সেই দ্বীপে বিশ্বের বিভিন্ন সুন্দরী নারীদেরকে নিয়ে তাদেরকে করে গোশত খাওয়া হতো। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। আজকে যদি আপনি আপনার সন্তানকে, আপনার সমাজকে, আপনার দেশকে কন্ট্রোল করা শুরু না করেন, এটার আলটিমেট সর্বশেষ হলো অ্যাপেস্টেইন। একটা যুবক মাদক আসক্ত হতে 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 সে অ্যাপেস্টেইন হয়ে যায়। একটা যুবক অতিরিক্ত জুয়া খেলতে খেলতে অ্যাপেস্টেইন হয়ে যায়। একটা যুবক কন্টিনিউ গেম খেলতে খেলতে সে যখন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে, তার মধ্যে যখন কোনো যৌক্তিকতা থাকে না, কোরআন সুন্নাহ থাকে না, আল্লাহর ভয় থাকে না, সে তখন যা তা করতে পারে। ঠিক কিনা জোরে কথা বলে। আর এরকম একটা মাহফিল হযরতে খাজা আব্দুল জব্বার চিশতির ওরস, এরকম একটা মাহফিল নাসারাদের 10,000 মিলিয়ন ডলারের বিরুদ্ধে এই 10 লাখ টাকার মাহফিল কাজ করে। ঠিক কিনা জোরে কথা বলে, হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। যদি আপনি সেরকম ইনফরমেটিভ বক্তা আনেন, ওরকম বক্তা না যেই বক্তা আসলে গাছে মানুষ, বাঁশে মানুষ, নদীতে মানুষ, নালাতে মানুষ, রাস্তা দিয়ে গাড়ি ঢুকতে পারে না, এরকম বক্তা বাংলাদেশে আছে না? এই বক্তা না, যেই বক্তা রিয়েল তথ্য দেয় কোরআন সুন্নাহ থেকে, ওরকম বক্তা এনে যদি আপনি ওরস মাহফিল করেন, নারী পুরুষের অবাধ মেলামেশাকে না বলেন, কোনো ধরনের নাচ গান না করেন, এই একটা ওরস 50টা মারার চেয়েও মারাত্মক। ঠিক কিনা জোরে কথা বলেন। আপনি চাইলে এখান থেকে বা আপনি মারতে পারবেন না, কিন্তু আপনার মাথার চুলটা যদি কোরআন সুন্নাহ অনুযায়ী হয়ে যায়, মারাচ্ছে আরো মারাত্মক হবে। আপনার যেই জিন্সের প্যান্টটার হাঁটু ছিঁড়া, আপনার যেই প্যান্টটা পরলে রুকুতে গেলে আপনার পিছনে পাছা দেখা যায়, ওই ড্রেসটা ফেলে দিলে 10,000
সমান কাজ হয়ে যাবে। ঠিক কিনা জোরে কথা বলে। আপনাকে তো বুঝতে হবে সেই কথাগুলো। আপনি জানেন না কোথায় কি হচ্ছে। আপনি মসজিদের মুয়াজ্জিনের 300 টাকা দিতে পারেন না, অথচ ওয়াইফাইয়ের বিল কিন্তু 31 তারিখ আসার আগে দিয়ে দেন। আপনি হুজুরের মসজিদের মাদ্রাসার টাকা দিতে পারেন না, অথচ ডিশের বিল কিন্তু জাস্ট টাইম দিয়ে দেন। এই প্রসেস কেমনে হলো? আজকে থেকে 10 বছর আগেও এত টুপি ছাড়া যুবক মাহফিলে ছিল না। প্লিজ, আমি কারো বিরুদ্ধে বলছি না, তোমরা টুপি ছাড়া থাকো, তবে তোমার টুপিটা গেল কেমনে এটা আমার কাছ থেকে বোঝো। টুপিটা এমনে চলে যায় নাই, টুপিটা বিশাল বড় কয়েক কোটি মিটিং করে কয়েক হাজার বার ভেবে সেট করা হয়েছে কেমনে টুপি যাবে। কারণ টুপি দিয়ে ইফটিজিং করা যায় না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। টুপি দিয়ে বেনসন খাওয়া যায় না, টুপি দিয়ে গালি দেওয়া যায় না, টুপি দিয়ে ডান্স করা যায় না। টুপিটা বারবার বাধা হয়ে যাচ্ছে। এজন্য মাথা থেকে টুপি কেমনে নেব এই প্ল্যান হাজার হাজার বৈঠকের পর সিদ্ধান্ত হয়েছে। শাহজালাল টুপি দিয়েছে, শাহপরাণ টুপি দিয়েছে, হযরতে খাজা আব্দুল জব্বার চিশতি টুপি এনে দিয়েছে। সেই টুপি নিবি কেমনে? কয় পোল্ট্রি গ্রামের সেলুনে লিওনেল মেসির ছবিটা একটু ঢুকায়া দে। কথা কর ঠিক কিনা জোরে বলে। নেইমারের ছবিটা লাগায়া দে, এমবাপ্পের ছবি লাগায়া দে, ওই বড় বড় হলিউড বলিউডের নায়কদের ছবিটা ঢুকায়া দে। কয় একজন সাহাবীর ছবি নাই, একজন অলির ছবি হবে না, একজন হুজুরের ছবি না না না। কাদের দিব? ইহুদি আর নাসারাদের ছবি দিয়ে ঢুকায়া ঢুকায়া দে। তখন তোমার যুবক, আমার যুবক, তোমার ছেলে, আমার ছেলে গিয়ে ওইটা কেটে দাও, চুল ওরকম করে কেটে দাও। কাটার পর এখন তো টুপি আর মাথায় থাকে না, কারণ সে এখন কারের গ্লাস দেখলে এমন করে, সে মোটর সাইকেল দেখলে এমন করে, সে ফার্নিচারের দোকান দেখলে এমন করে, কারণ টুপিটা কাটছে ওইভাবে চুলটা। মানুষকে দেখাতে হবে না, বিয়ে বাড়িতে দেখাতে হবে না, রাস্তার মোড়ে দেখাতে হবে না। তখন বারবার টুপি বলে আর কতবার ফেলবি? শেষে পকেটে গেছে টুপি, পকেট থেকে ঘরের টেবিলে গেছে, টেবিল থেকে হঠাৎ আমার মতো টুপিওয়ালা একজন এসে বলে টুপি দেওয়া তো ফরজ না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। মনে রাখবেন, এই ফতোয়া আস্তে করে যুব সমাজের মাথা থেকে টুপিটা নিয়ে গেছে। পরে কি হলো? ঢাকা এয়ারপোর্টে আমি মাগরিবের নামাজ পড়তে ঢুকলাম, আমাকে নামাজে যেতে না দিয়ে ইমামতিতে আমার মতো আরো 3-4 জন হুজুরকে বাদ দিয়ে এক জিন্সের প্যান্ট পরা টুপি সারা হুজুর চলে গেছে যায় নামাজে ইমামতি করতে। তো যখন টুপি সারা জিন্সের প্যান্ট পরে ইমামতি আমেরিকা আর ইউরোপ আমাদের দেশে ঢুকালো, কদিন পরে আপনি দেখবেন 3/4 পর ইমামতি শুরু হয়েছে। আপনি জানেন না কি হচ্ছে, আপনি চিন্তাই করতে পারবেন না কি আসলে হচ্ছে। আজকের দিনে যুবককে আপনি দেখেন, আজকে একটা বিশাল বড় যুব সমাজ তৈরি হয়েছে যারা সারাক্ষণ মজা মজা, খেলা খেলা, গান গান, ঠাট্টা মস্কারি, গেম, দৌড়াদৌড়ি, বাইক নিয়ে চিল্লাচিল্লি, তাদের মধ্যে কবর হাসরের কোনো খবর নাই। ঠিক কিনা জোরে কথা বলে। একটা বিশাল লার্জ অ্যামাউন্ট অফ ইয়াং পিপল তৈরি হচ্ছে বর্তমানে, যাদের 24 ঘন্টায় একবার দরুদ শরীফ পড়ার টাইম নাই, যারা মসজিদে কখন গেছে ভুলে গেছে, যারা শুক্রবারে আল্লাহকে বলে আল্লাহ আই এম সো বিজি, 2 রাকাত পড়ে আল্লাহকে ব্যস্ত বলে বের হয়ে যায়। শুক্রবারে 2 রাকাত পড়ে আল্লাহকে কি বলে ব্যস্ত হয়ে যায়? আই এম বিজি, আল্লাহ আমার অনেক কাজ, তোমার মসজিদে সময় দেওয়ার মতো টাইম আমার নাই।
তো যুবক, তুমি যে 2 রাকাত পরে বের হয়েছো, কোথায় গেছো? কারো জীবন বাঁচাতে গেছো? দেশ বাঁচাতে গেছো? সমাজের কোনো উন্নয়ন করতে গেছো? না, ফ্রি ফায়ারে গেছো। ঠিক কিনা জোরে কথা বলেন। তুমি ফেসবুকের ভিতরে গেছো, তুমি ইউটিউবে চলে গেছো, তুমি বাইক নিয়ে স্টান করতে গেছো। এইভাবে আজ যুব সমাজ ধ্বংসের একেবারে দ্বার প্রান্তে। এরপরে কোরআন কি বলছে? কোরআন বলছে ইয়াউমা ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আমালাহুম। আপনাদের কষ্ট হচ্ছে মনে হচ্ছে? এত কথা বলে, এত সাহসী মানুষ আমি পোল্ট্রি গ্রামে পেলাম, মাহফিলের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করে। এরা কি মারা যাবে না? এদের কি কবরের কোনো চিন্তা নাই? এরা কি ফেনীর বন্যা দেখে নাই? হাই 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 হাই, এখানে পানি হয়েছিল এইখানে। আচ্ছা, তো এরা এগুলো দেখার পরে আবার মাহফিলে না এসে কথা বলে। এরা কি দেখে নাই যে ফেনীর মানুষ, আমি দেখেছি, আমি তো ছিলাম 1 সপ্তাহ। ফেনীর মানুষ রাস্তায় এসে বলেছে, হুজুর আলমারি ভর্তি যত টাকা পয়সা স্বর্ণ গহনা সব নিতে বলেন, আমার বাচ্চাটাকে একটু চালের থেকে নিয়ে আসেন। এই যুবকগুলো কি সেটা দেখে নাই? ওরা কিয়ামত কেমন হবে এখনো চিন্তাই করতে পারছে না। ফেনীর মানুষ বলেছে, হুজুর বাড়িতে টিভি, ফ্রিজ, মেশিন, মোবাইল, চার্জার যা পান তা নিতে বলেন, আমার বাপটা লটকে আছে গাছের সাথে, তাকে একটু রেস্কিউ করে নিয়ে আসেন। সামান্য পানি উঠেছে, আমাদের জীবন যাপন হয়ে গেছে দিশেহারার মতো। ইয়া নফসি ইয়া নফসি। সেখানে হাসরের মাঠে হাত্তা ইয়াবলুগাল আরাকু নিসফাল উযুন, ঘাম হবে কানের লতি পর্যন্ত। এত সাহস তোমাদের, এত সাহস! হাসরের মাঠে সূর্য থাকবে একটা 12টার সমান। 12টা সূর্যের যেই পাওয়ার, ওই একটাতে অত পাওয়ার দেওয়া থাকবে। হাসরের মাঠে যখন লাইনে দাঁড়াতে হবে, আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আমালাহুম। আয় হায় হায় আয় হায় হায় হায়, হাসে। এখনো মৃত্যু দেখে নাই। হযরতে মাওলা আলী বলছেন, আল মৌতু খায়রু মুআদ্দাবিন, মৃত্যু হলো সবচেয়ে বড় আদব শিক্ষাদাতা। মৃত্যু তোমাকে আদব শিখিয়ে দেবে। হাসি কত প্রকার, মৃত্যু বুঝিয়ে দেবে। ঠিক কিনা জোরে বলেন। মনে রাখবেন, আমাদের জীবন হলো লাইনময়। লাইনময়। ভালো ডাক্তার দেখাইতে লাইন ধরতে হয়, ভালো স্কুলে পড়লে লাইন ধরতে হয়, ভালো গাড়িতে উঠলে লাইন ধরতে হয়, মাহফিলের তবরুক নিতেও লাইন ধরতে হবে। ঠিক কিনা জোরে বলেন। এসব লাইন আপনি চাইলে অ্যাভয়েড করতে পারেন, যে এই ডাক্তারের চেম্বারে লাইন বেশি লম্বা, আরেকজনের কাছে চলে যাব। এই স্কুলে লাইন বেশি, সন্তানকে আরেক স্কুলে ভর্তি করাবো। কিন্তু হাসরের মাঠে যে লাইন, ইয়াউমা ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আমালাহুম, প্রত্যেকটা ব্যক্তি, ওই যে সাউন্ড যে চালায়, ওই যে মাইক যে চালায়, ওই যে আমার ক্যামেরা যে চালাচ্ছে, আমি নিজে, এখানে যারা দাঁড়িয়ে আছে, সবাইকে সেদিন লাইনে দাঁড়াতে হবে। লাইনে, কোনো উপায় নাই। সেখানে ভিডিও এডিট করা যায় না। এখানে তো ভিডিও এডিট করতে পারেন, এখানে নাটক করলে আবার সেটা এডিট করা যায়, সিনেমা করলে বারবার কেটে দেওয়া যায়, হুজুরের বক্তব্য চাইলে কেটে কেটে সেটিং করা যায়। কিন্তু হাসরের মাঠে যে স্ক্রিন আল্লাহ দেখাবেন, সেই স্ক্রিনে যে ভিডিও দেখানো হবে, সেখানে শুধু যদি পোল্ট্রি গ্রামের মানুষ থাকতো, মাথাটা তেমন নিচু হতো না, সব নিজের লোক।
সেদিন সমস্ত নবীগণ থাকবেন সেই মাঠে, সমস্ত ওলিগণ থাকবেন, সমস্ত নবীর উম্মতগণ থাকবেন। সবার সামনে স্ক্রিন ওপেন করা হবে। ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা, এক জাররা পরিমাণ সওয়াব যে করেছে সে সেটা দেখতে পাবে। ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা, এক জাররা পরিমাণ যে গুনাহ করেছে, নেক আমল করে নাই, সেটাও সে দেখতে পাবে। ভাইজান, পেন্সিলের কালি মোছার জন্য রাবার আছে, বলেন কথা বলেন, আছে না নাই? কলমের কালি মোছার জন্য ফ্লুইড আছে। গুনার কালি মোছার কোনো মেশিন কি আপনারা জানেন? কোনো দোকানে পাওয়া যায়? পাওয়া গেলে বড় লোকরা সব কিনে নিত, পাওয়া যায় না। গুনার কালি মোছার একটা মেশিন আছে ভাই, যেটা ধনী গরিব উঁচু নিচু সবার জন্য সমান। এটা টাকা দিয়ে কিনতে হয় না, এটা আল্লাহর পক্ষ থেকে আসে 30 দিনের জন্য। সেই মেশিনটার নাম হলো মাহে রমাদান। ঠিক কিনা? জোরে কথা বলে, হাত তোলে বলেন ঠিক কিনা?